বলছে খাসি দিকে যেন দিয়ে এসছি। বলছে দেখা পাইনি তো? বলছে খায়টা আছে নিচেই ঘাস উপরে ঘাট মাঝখানে মাল ঢুকে দিয়ে। কাকা ভাত তো কাকা খাই না, বলছে ভাই যাবি যেন দেখতে না পায়। দেখে ওইভাবে তরকারির হাঁড়ি আর ভর্তার হাঁড়ি আচার মারার দরকার ছিল যদি এর ভিতরে ইমান থাকতো। ইমান নাই বলে বলছে ফের যাবি। ছেলের বলছে দুটো সেগুন জ্বালবে, মাছ ধরে আনতে পারি না। এরপরে কাকা তাহাজ্জুদ করতে আসছিল, হঠাৎ করে আব্দুর রহমানের পুকুর থেকে 2 কেজি ওজনের শোল মাছ দাম বেড়ে ইটি রাস্তায় উঠেছে। কাকা সঙ্গে সঙ্গে লুঙ্গি দিলে চাপাতেছে ওই মাছটা ধরে খাবে, ওই মাছটা ধরে খাওয়া। কে তোমার মাছ যেত? তোমার বাপের মাছ, যার পুকুরের মাছ থেকে সেখানে যাবে। তোমার যদি দয়া হয় যে হ্যাঁ আব্দুর রহমানের পুকুরে মাছ, তাহলে ধরে নিয়ে আব্দুর রহমানের বাড়ি যাও, যে কাকা রাত্রে মাছ উঠেছিল ধরে নিয়ে আসছি তোমার পুকুরের লেপে। সে যদি দয়া করে 1 পিস দেয় খাওয়া যায়, আর যদি না দেয় সে খাবে। আপনি ওই মাছ ধরে বাড়ি নিয়ে যেতে পারবেন না। মাঠে যাচ্ছে যাচ্ছে তা আপনার কি, অন্যজনের পুকুরে যেতে আপনার কি, মাছ তো আপনার না। এই জন্য জান্নাত এত সোয়াদ না, মরবে আর চলে যাবো অত সোয়াদ। চেক করা 2টো ফেরেশতা আছে কাঁধে। এরপরে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন, মানুষ যখন পৃথিবীর জমিনে একবার সুবহানাল্লাহ বলবে, মানুষ যখন একবার আলহামদুলিল্লাহ বলবে, মানুষ যখন একবার আল্লাহু আকবার বলবে, মানুষ যখন একবার দরুদ শরীফ পড়বে, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহ পাকের ফেরেশতারা বগুলো লিখবে যে জীবনে কতবার সুবহানাল্লাহ বলেছে, কতবার আল্লাহু আকবার বলেছে, কতবার দরুদ শরীফ পড়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره। আমার আল্লাহ পাক জানান প্রত্যেকটা মুহূর্তে মানুষ যতটুকু ভালো কাজ করবে সেটুকু তার নামায় আমলে লেখা হবে। যদি বাজারে যেতে যেতে 30 বার আল্লাহ বলে, 30 বারের নেকি লেখা হবে। আর 30 বার যদি সুবহানাল্লাহ বলে, 30 বারের নেকি লেখা হবে। 30 বার যদি দরুদ পড়ে 300 রহমত তার নামায় আমলে লেখা হবে। তারপরে আল্লাহ বলে, নামাই আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। বাজারে যেতে যেতে যে খবর গালাগালি করেছে সেই খবর গুনাহ লেখা হয়েছে। বাজারে যেতে যেতে উল্টো পাল্টা কথা বলেছে, বাজারে গিয়ে উল্টো পাল্টা কথা বলেছে, বাজারে গিয়ে উল্টো পাল্টা জিনিস দেখেছে, বাজারে গিয়ে দোকানে বসে বসে উল্টো পাল্টা ফোনে কথা বলেছে, এরপরে বাড়ি এসে ফোন দেখেছে। আল্লাহ বলেন, তোমার জিন্দেগি যতটুকু বদকাজ করেছো, আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আমার আল্লাহ বলছে সেটাও লেখা পাবে। 1 জাররা পরিমাণ নেকি করে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। 1 জাররা পরিমাণ অন্যায় করে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। কে ওয়াজ শুনবে না শুনবে, কে নামাজ পড়বে না পড়বে তার ব্যক্তিগত ব্যাপার। ও নামাজ পড়তে পারে না পারে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমি পাগল না। টাকা কম দিলে বুঝতে পারি, জমি ঠেলে আনলে বুঝতে পারি, ঘর সংসার করতে পারি, হাট বাজার করতে পারি, আর আজান হলে নামাজ পড়তে হবে বুঝতে পারি না। বর্তমান সমাজে জিজ্ঞাসা করুন, আম থেকে আম মানুষের জিজ্ঞাসা করুন যে বাবু নামাজ পড়া কি বলবে ভালো, বাম্মা সেবা করা কি বলবে ভালো, বা হজ করা কি বলবে ভালো, তুই মাথা দেয়া কি বলবে ভালো, ওয়াজ শোনা কি বলবে ভালো, দাড়ি রাখা কি বলবে ভালো। যদিও সে নেগলা হয়, সে ফতোয়া জানে দাড়ি রাখা ভালো, নামাজ পড়া ভালো, বাম্মা সেবা করা ভালো, রোজা রাখা ভালো, জানে না তার নাম কি বলো? কে জানে না? সব জানে, রাসূল সব জানিয়ে দিয়ে গেছে। এই জন্য আল্লাহ মারতে নিষেধ করেছে, মেরো না, শুধু নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাও। ও মানবে কি না মানবে ওর ব্যক্তিগত ব্যাপার, তারপরে ব্যবস্থা করবো আমি। এই জন্য আপনারা দেখেছেন, নামাজ যদি কেউ না পড়ে, কোন মসজিদের মহল্লার ইমাম সাহেব লাঠি নিয়ে গিয়ে নামাজের পরে গ্রামের লোকের মেরেছে, জোরে বলে যদি নামাজ পড়িনি কেন বল চামড়া কেলিয়ে দেবো। আল্লাহ বলতে শুধু নরম ভাষায় বুঝিয়ে দাও, নামাজ পড়লে এই লাভ, না পড়লে এই লস, তারপরে ও মরবে, ব্যবস্থা আমি করবো। কথা বুঝতে পারেন? নামাজ পড়লে লাভ আছে না লস আছে? লাভ না পড়লে লস। এই প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞেস করে যে কোনোদিন নামাজ পড়েনি, ওর কাছে বলবেন যে ভাই আচ্ছা নামাজ পড়া কি?
বললো খুব ভালো, নেকি হয় তো? হ্যাঁ নেকি হয়। নামাজ পড়লি জান্নাত দেবে তো? হ্যাঁ আল্লাহ জান্নাত দেবে, কিন্তু আমার সময় নিয়ে আমি যেতে পারছি না। আপনি মানতে পারবেন? আরো নরম ভাষা বোঝাচ্ছে। এখন যারা জলসার দিন আত্মীয় স্বজনের সঙ্গে বাড়ি ফিরে আসে, আপনি গিয়ে কারণ মাত্র এই জন্য রাসূলুল্লাহ সারাটা জীবন যতদিন চাচা হায়াতে ছিলেন বুঝিয়ে গেছে, চাচা আমার ভালোবাসে না। তোমার একটা কথা শোনেন, কি কলমা পড়েন? বলে না। নবী কোনদিন মেরেছে? তা আল্লাহকে মেনে নেন না? এমনি তোর ভালোবাসো। আমার বাপ তো দেখতে বলেছে, আমার বাপের নাম আব্দুল মুতালিব, আমার নাম আবু তালিব, তাই তো দেখছি আমি তোর কথা তো মানতে পারবো না। এই জন্য নবীর কথা মানিনি, জান্নাতে যাবে না, জাহান্নামে থাকবে। তো আমরা যারা নবীর কথা মানবো তো জান্নাতে যাব, আর নবীর কথা যারা মানবো না তো জাহান্নামে যাব। পড়ে রয়েছে রাস্তা, কেউ কারোর পরিচয় দেবে না। আমি সাইফুল্লাহ অনেক দূরের লোক, আল্লাহর কসম আপনার বাপ, আপনার মা, আপনার ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না। মৌলবী তো দূরের কথা। সারা ভারতবর্ষের সব মুসলমান যদি বলে আল্লাহ মানি না, আল্লাহর কসম আল্লাহর ক্ষতি করা যাবে না, আল্লাহর বিউজ্জিতি করা যাবে না। সারা ভারতবর্ষের সব মুসলমান যদি বলে নবী নাই, নবী মানি না, নবীর ক্ষতি করা যাবে না, নবীর বিপদে ফেলা যাবে না, নবী নবী আর আমার আল্লাহই আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি নবীকে অস্বীকার করে ক্ষতি হবে কার? নবীর না তার? বলেন কথা বলতে তার ক্ষতি হবে। নবীর কোনো অসুবিধা নাই। অনেকে নবীর সুন্নত মানে না, মানে না, মানে অনেকে নবীর তরিকা মানে না, মানে না, মানে কিন্তু যে মানে না, ও জিজ্ঞাসা করে না, জানে মানে না। এই জন্য আল্লাহ বলছে যারা জানে মানে না, এরা মানুষের ভিতরে পড়ে, কুকুরের ভিতরে পড়ে, গরুর ভিতরে পড়ে, খারাপ। এটা কোরআন শরীফ। সেই জন্য আমাদের মানতে হবে। এজন্য যার জন্য মানি না, ছেলে মেয়ে স্ত্রী মা বাপ, এদের চাপে পড়ে আমি ঠিক মতো আল্লাহর হুকুম আদায় করতে পারি না। মাঠে খাটতে হয়, দোকানদারি করতে হয়। যাদের জন্য আপনি আল্লাহর হুকুম আর নবীর তরিকা থেকে সরে আছেন, আল্লাহর কসম এরা কেউ আপনার পরিচয় দেবে না, শুধু অপেক্ষা করছে কখন মরবে আর টেনে নিয়ে কবরে রেখে আসবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চা জানান, কবরে যখন রেখে আসবে, কবরে রেখে দেওয়ার পরে মানুষ যখন হেঁটে হেঁটে আসে, কেউ কেউ জুতো পায়ে দিয়ে আসে, বিশ্ব নবী জানান ওই জুতোর আওয়াজটা ওই কবরবাসী কবরে শুয়ে শুয়ে শুনতে পায়। কেউ বলছে চলে আয়, সেটাও শুনতে পায়। কেউ বলছে পরিচা দিয়ে যাই, সেটাও শুনতে পায়। কেউ বলছে চলে যাচ্ছে কেন, দাঁড়া একটু পরে একসঙ্গে যাই। আল্লাহর কসম বিশ্ব নবী জানান ওই কবরবাসী কবরে সবকিছু শুনতে পায়। বড় ছেলে চলে যাচ্ছে গলার আওয়াজ শুনতে পাচ্ছে, মেজো ছেলে চলে যাচ্ছে গলার আওয়াজ শুনতে পাচ্ছে, জামাই চলে যাচ্ছে গলার আওয়াজ শুনতে পাচ্ছে। কিন্তু আপনার দরুদ চলে যাবে না, আপনার নামাজ চলে যাবে না, আপনার রোজা চলে যাবে না, আপনার দান চলে যাবে না, আপনার তাহাজ্জুদ চলে যাবে না, আপনার ইশা কাওয়াবিন চলে যাবে না। এরা সবাই আপনার কবরে প্রহরী আর পাহারাদার হয়ে থাকবে। এখন আপনি একটু বোঝেন সম্পর্ক কাদের সঙ্গে গাঢ় করবেন, কার সঙ্গে সম্পর্ক, কার সঙ্গে মহব্বত বাড়াবেন। আপনার ছেলে তো চলে আসলো, আপনার বন্ধু তো চলে আসলো, তাহলে যারা আপনার সঙ্গে যাবে এবং কবরেতে থাকবে, কবরের প্রহরী আর পাহারাদার হবে, এদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সব চলে আসবে। এই যে দরুদ কবরে যাবে, এখানে যে বসে আছেন নেকি হচ্ছে, এই নেকিটা কবরে যাবে। এটা যদি আমরা বিশ্বাস করতাম, মানতাম, তাহলে আজান হলে কেউ বাড়ি থাকতাম না, আর জলসা হলে কেউ আমরা বাড়ি না থেকে সবাই মাহফিলে চলে আসতাম। এজন্য যে ওখানে বসলে 60 থেকে 70 বছর নফল ইবাদতের সওয়াব, ওখানে গিয়ে বসি, সব খুব দরকার। কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, মিজানে কাজে লাগবে, ফুলসিরাতে কাজে লাগবে। এই দুনিয়া বেঁচে থাকতে থাকতে আমাদের আখিরাতের পুঁজি সংগ্রহ করতে হবে। দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি, আর দুনিয়া মাদিরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি। এখান থেকে চাষ যদি না করি সেখানে ফসল পাওয়া যাবে না। তাহলে বিরাট লম্বা একটা রাস্তা, সেই রাস্তায় যেতে গেলে কিছু পুঁজি দরকার আছে না নাই? একটু কথা বলো, পুঁজি কি?
পুঁজি হলো আপনার আমল ইবাদত, আপনার দান। কলিজার টুকরা মুমিনেরা, মুসলমানেরা, এই পুঁজির একটা ছোট মিসাল দিলে বুঝতে পারবেন। আপনি এখন এখান থেকে মদিনায় যাবেন, যদি পুঁজি না থাকে, আপনি বলছেন কোন মদিনায় যাচ্ছে মানুষ, আমি মদিনায় যাব মানুষ, কিন্তু ওই মানুষটার কাছে পুঁজি আছে। ও সকালবেলা ফোন করেছে, হ্যালো স্করপিও চলে আসলো বাড়িতে, ভাড়া কত? 3,500। চল আমি দেবো 4,000। এয়ারপোর্টে গেল, প্লেনের টিকিট দেখিয়ে দিল, ভাড়া প্লেন ভাড়া কত? 20,000। টিকিট কেটে দিয়ে নিল, পাসপোর্ট ভিসা দেখালো, জেদ্দায় চলে গেল, মাসের ভাড়া কত? 30,000, 35,000। সোজা গিয়ে মক্কায় নেমে গেল, কোনো জায়গায় অসুবিধা হলো না, শুধু একটাই কারণ, অনেক পুঁজি ছিল বলে। আর একটা মানুষের বাচ্চা হাওড়ামারি থেকে ও যাবে মদিনায়, এখান থেকে টোটোয় উঠেছে, জীবনতলা কি বলছে? পয়সা দাও। বলছে পয়সা নাই। সঙ্গে সঙ্গে মুখে ঘুষ মারবে না, মারবে না। মানুষ ও মুহূর্তের মধ্যে চলে গেল মদিনায়। মদিনায় যেতে মাত্র 6 ঘন্টা সময় লাগবে, যদি পুঁজি থাকে। পুঁজি আমি কয়েকবার গিয়েছি, 6 ঘন্টা পুঁজি আছে। যার কাছে পুঁজি নেই, যা বাড়ি যা। ভাইজান আমার বাবাজিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ও মানুষ, আমি মানুষ, ওর পুঁজি ছিল, চলে গেল বিরাট লম্বা সফর, 4 ঘন্টা আরব সাগর পাড়ি দিল প্লেনে। কলিজার টুকরা ভাইরা আমার, আরে পুঁজি নাই, হাওড়ামারি থেকে জীবন তো লাগিয়ে মারি খাচ্ছে, ওখানে খাপাত চাই খেলো, ধবনা গুঁড়ো হয়ে গেল, ফের পাশে উঠেছে, ঘটম করে আবার মার হচ্ছে, ওখান থেকে ফের মার ধরকে ইঞ্জিন মানে উঠেছে, ওখানে রাজারহাটে এয়ারপোর্টের পাশে নেমেছে, সেখানে গিয়ে ঘুষি চলছে, বলছে মাল কই? বলছে কিচ্ছু নাই, শুধু মার। এইবারে বিচার করুন, প্লেনে কি উঠতে পারবে? পাসপোর্ট কই? নাই। ভিসা কই? নাই। প্লেন বলছি কেন না উঠবো? ওইভাবে এত মার মারবো, বাপের নাম ভুলিয়ে দেবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনি যখন কবরে যাবেন, আপনার পুঁজি নাই, সঙ্গে সঙ্গে কবরে ফেরেশতা বলবে পাসপোর্ট কই? বলে পাসপোর্ট কি? বলছে রাদিতু বিল্লাহি রাব্বাও। বলছে বুঝতে পারছি না। বলে আবিল ইসলাম আদিনা। বলছে চিনি না। আবি মুহাম্মাদিন নবিয়া। সে কি? ওইভাবে মা শুরু করবে, ওর বাপের নাম ভুলিয়ে দেবে, কেউ দেখাতে পারবে না। তারপরে ওখান থেকে মাছ খেয়ে হাসরের ময়দানে যাবে, ওখানে গিয়ে আবার মাল দেখাতে হবে, তো টাকা কই? বলছে কিছু নাই। ওখানে মাথার ঘিগুলো ঘুরবে, নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়বে। ও মুসলমানেরা, সেদিন কেউ পরিচয় দেবে না। তারপরে মিজানের পাল্লায় উঠতে হবে। জান্নাতে যাওয়া তো সহজ না, ওখানে মিজানের পাল্লায় যদি নেকি কম হয়ে যায়, ওদিন পাল্লা যদি ভারী হয়ে যায়, ওখানে বিশাল মাছ চলবে। ওখান থেকে সামনে ওই আরব সাগর পার হতে হবে। এখান থেকে আরব সাগর পার হতে গেলে 4 ঘন্টা লাগবে, আর ওখানে ফুলসুরাত পার হতে গেলে 30,000 বছর লাগবে। আরব সাগর কতদিন লাগলো? 4 ঘন্টা। আর ফুলসুরাত ক ঘন্টা বলেন? 30,000 বছর। তাহলে এখান থেকে মদিনায় যদি বিনা পুঁজি না যাওয়া যায়, একটা সাগর 4 ঘন্টা পার হয়ে, আর আপনি ফুলসিরাত পার হবেন পুঁজি নাই, 30,000 বছরের রাস্তা। কারণ বাপ পরিচয় দেবে না। বাপের কাছে, বাপ যখন বেটার কাছে যাবে, যে কচি একটা নেকি দে, তুই কি কে রে? নাই তো রাব্বা হাড়মাড়ি বাড়ি, ফাট ফাট মিথ্যা মাঝে বাপ অবাক হয়ে যাবে, কি চিনতে পারছি না। বাবা হয়ে কোনো লাভ নেই। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তো বলে দিয়েছেন, মাফিরুল মারুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। তোমার বাপ, তোমার মা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার 14 পুরুষ কেউ পরিচয় দেবে না। সেখানে অবাক হওয়ার কোনো কথা না। তাহলে দুনিয়ায় কোরআন যদি সত্য জানি, ছেলের মহব্বত কমিয়ে, মেয়ের মহব্বত কমিয়ে, বাপের মহব্বত কমিয়ে, মায়ের মহব্বত কমিয়ে, ধন সম্পদ ব্যবসা বাণিজ্যের মহব্বত কমিয়ে, নাসিয়া জামাইন তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবার উপরে মহব্বত নিয়ে রাসূলুল্লাহ জানান, আমার উপরে মহব্বত বাড়াতে হবে, তবে কমপ্লিট পুঁজিওয়ালা হওয়া যাবে। এই জন্য কিছু মাল তৈরি করে, কিছু পুঁজি তৈরি করে, নিজে সফরের সঙ্গী সাথী বানানোর জন্য কিছু পুঁজি তৈরি করেন। পুঁজি হলো সুবহানাল্লাহ, পুঁজি হলো দরুদ শরীফ, পুঁজি হলো 5 ওয়াক্ত নামাজ, পুঁজি হলো দান। এইগুলো যদি আপনারা সঙ্গীর সাথী না বানান, তাহলে সে জায়গায় পদে পদে ধাপে ধাপে ফাঁসবে। প্রথম চেক করবে টিকিট, প্রথম ওই
আজরাইল এসে চেক করবে যে মাল কত আজ দেখতো 500 ফেরেশতা আসবে দুনিয়ায় মরার আগে। এ যখন টোটাই উঠবে টোটালা জিজ্ঞেস করবে যে তোর টাকা আছে, বলছে না টাকা, বলছে এই মারবে না মারবে। তো আল্লাহ 500 ফেরেশতা নিয়ে জিবরিলকে পাঠাবে। জিবরিল এসে বলবে কিচ্ছু নাই, আল্লাহর কসম 500 ফেরেশতা জাহান্নামের আগুনের রড নিয়ে শুধু ঝুলে দেবে। তোর এই হাল কেন বল? এইবারে পেশাব করে ফেলবে, জিভ বেরিয়ে যাবে, চোখ বেরিয়ে যাবে। আর লোক শুধু বলবে কাকা এরকম করছে কেন? ও তো আরেকজন বলছে কাকার সাথে আমার বিরাট সম্পর্ক ছিল, কাকা আমার সঙ্গে কথা বলে বলে শুধু ছটফট করে ছটফট। কাকার মাছ চলছে ভুলো করে দিই। তারপরে কেতাব এসছে জাহান্নামের কাঁটা নিয়ে প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় মারবে, প্রত্যেকটা লোমের গোড়ায় যন্ত্রণা চোটে পেশাব করে ফেলবে, পায়খানা করে ফেলবে, জিভ বেরিয়ে যাবে। আর লোক শুধু বলবে কাকা এরকম করছে। মুখ খুলো বলবে যে কাকার কাছে আমি যেই এসে দাঁড়িয়েছি কাকা শুধু ছটফট করছে কথা বলবো বলে। না না না, কাকা তোমার জন্য কথা বলে ছটফট করে না। কলিজার টুকরা ভাইরা আমার, রূহ যদি ভালো হয়, পুঁজিওয়ালা রূহ হয়, ঈমানওয়ালা রূহ হয়, ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ পাক জান্নাতি কাফন পাঠিয়ে দেবে, জান্নাতি সুগন্ধি দেবে, জান্নাতি ছবি দিয়ে দেবে। আর বাবার এই পৃথিবী নোংরা জায়গায় থাকবি না, তোর জন্য এই জায়গা চলে আয় চলে আয় চলে আয়। শান্তির সঙ্গে জান কবজা হবে, আসানির সঙ্গে জান কবজা হবে। ও কলিজার টুকরা ভাইরা আমার, মৃত্যু যন্ত্রণা আর হবে না। তাই তো পায়ে ধরে বলি, নামাজ পড়লে মরে যাবেন, না পড়লে মরে যাবেন, রোজা রাখলে মরবেন, না রাখলে মরবেন। কবে মরবেন যেহেতু কোনো জায়গায় লেখা নাই, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই মানুষ কবে মরবে। তাই মালাকুল মউত প্রত্যেকদিন আমাদের 5 বার করে বলছে রেডি হ। হয়তো জোহরের সময় বলে যাচ্ছি, আসরের সময় দেব না, আসরে এসে বলছে রেডি হ, মাগরিবে বলছে রেডি হ, এশায় বলছে রেডি হয়ে যা, আর ফজরে বলছে রেডি হ। আমি মালাকুল মউত যেদিন শেষবারের মতো আসবো, ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন, আর রেডি হতে বলবো না, জায়গায় দাঁড়িয়ে জান কবজা করব, পৃথিবীর কেউ জাগাতে পারবে না। আর মৃত্যুর ভয়ে তুই যদি সীসা গলিয়ে বাড়ি করিস, লোহা গলিয়ে বাড়ি করিস, 1000 ফুট মাটির তলায় বাড়ি করিস, ফেলে নিয়ে চলে যাস, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে, এক জাররা পরিমাণ অসুবিধা হবে না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার করছো তো জুতো খেয়ে মরছো। অহংকার করে জুতোর বাড়ি খেয়ে মরে গেল কে? সে লোকটার নাম জানেন? শিখে নেন, নাম জানলে একটু ভয় লাগবে যে ওই লোকটার জুতো বাড়ি খেয়ে গেল, আমি অহংকার করবো না। যে লোকটা জুতোর বাড়ি খেয়ে খেয়ে মরে গেছে সেই লোকটার নাম হলো নমরুদ। আর একটা লোক চুবন খেয়ে খেয়ে মরেছে, সেই লোকটার নাম হলো ফেরাউন। আর একটা লোকের টুটির ভিতরে মাটি মুটি ঢুকিয়ে দিয়েছে, সেই লোকের নাম হলো কারুন। আর একটা লোকের দরজায় দাঁড়িয়ে করে টুটির ভিতরে ধরেছে, সেই লোকের নাম হলো সাদ্দাত। আর একটা লোকের সরকুকুরের মতো মেরেছে, সেই লোকের নাম হলো আবু জেহেল। অহংকার আবুল্লাহ বলছে এমন মৃত্যু হলো, বাড়িতে পচে 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 মরেছে, লাস্টে পচে গন্ধ বেরোচ্ছে, মাটি হয়নি, গোসল হয়নি, কিচ্ছু হয়নি, ছেলেরা ঠেলে 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 গর্তে গর্তে ফেলে দিল। আবু জেহেলটা মরল বদরে, দুটো বাচ্চা ছেলের হাতে কুত্তার মতো মার খেয়ে মরে গেল, হাজার হাজার সেনাবাহিনীর ভিতরে। আব্দুর রহমান আউফ বলছে যে দুটো বাচ্চা আমার কাছে বলছে, চাচু আপনি আবু জেহেলকে চেনেন? আমি বললাম করছি, সে তো মক্কার বড় পালোয়ান, তোরা এই বদরের ময়দানে ওর কথা জিজ্ঞেস করছি কি হবে? বলছি যদি একটু দেখিয়ে দেন। ভাই ও মরবে নাই আমি মরবো। বলছে কেন? বলছে শুনেছি ও নাকি রাসূলুল্লাহকে গালি দেয়। সুবহানাল্লাহ বলেন তো। আর
সেই রকম ইমানদার আছি? যদি আমাদের সামনে নবীর কেউ গাল দেয়, দিক কথা ধরলি কি কথা ঠিক বুঝলি? তোমার বাপের চেয়ে যদি নবীর ভালোবাসা বেশি, তাহলে তোমার বাপের গালাগালি দিয়ে যদি একবার কথা ধরতে হয়, তাহলে নবীর গাল দিলেই সঙ্গে সঙ্গে জীবন দেওয়া দরকার আছে না? কথা বোঝে না তো? কেউ যদি আপনার বাপের গালাগালি দেয় জীবন তোলা আপনার সামনে, যে তুই মুখের বেটা বলছে, বিশ্রী ভাষায় বলেছে, তো আপনার তখন মাথা গরম হয়ে যাবে না? তুই আমি ছেলে আমার সামনে আমার বাপের গালাগালি দিচ্ছে। আল্লাহর কসম, যদি বাপের কেউ গালাগালি দেয় আপনার সামনে, আপনার যতটা গানা গালা করবে, নবীর গালাগালি দিন তার 100 গুণ গাজালা বেশি করতে হবে, তবে জান্নাতে যাওয়া যাবে, নাহলে দোজখের আগুন জ্বলতে হবে। কথা বুঝতে পারছেন? ভাইজান আমার বাদিরা, আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি নবীর বেশি ভালোবাসেন না ছেলের বেশি ভালোবাসেন, আপনারা বলবেন ছেলের। এরপরে বলি বাপের বেশি ভালোবাসেন নবীর বেশি ভালোবাসেন, বলবেন না নবীর। কিন্তু ভিতরের খবরটাকে নবীর চেয়ে বেশি ছেলের ভালোবাসে, নবীর চেয়ে বেশি বাপের ভালোবাসে। তার একটা ছোট্ট প্রমাণ দেবো, প্রমাণটা নেন। আমরা যে দোজখে যাব তার একটা প্রমাণ নেন। সাহাবায়ে কেরামদের রাসূল বলতেন, সাহাবী জি এই খেজুরের বাগান কার? বলছে হুজুর এটা পুরো আমার। আচ্ছা সব দান করে দাও, দিয়ে দিলাম। মানে নবীর কথা ফেলতো না, নবীর কথা কেউ ফেলতো না। সাহাবী জি এখন আজকের যে কটার নাম ধরবো সব কটার মৃত্যু হবে। কার গিন্নি কোথায়, কার ছেলে কোথায়, কার মা কোথায় জানি না। বলছে হুজুর কোনো জানতে হবে না, আপনি বলে দেন। বলছে আমার ছেলেটা ওটো পালক পুত্র জাহিদ, আব্বা উঠে গেলাম। আমার চাচা ভাই ওটো এক্ষুনি মরতে হবে, আমি উঠে গেলাম জাফর বিন আবু তালিব। আর আমার প্রিন্সিপাল সাহেব আব্দুল বিন রাওয়া উঠে পড়ো, আমি উঠে গেলাম। এইবারে মরে তো যাবে, মরবে। বাড়ি গেট গানি বিবি বাচ্চা থেকে যদি বলে ওঠে যে মরতে যাচ্ছি, কলিজার টুকরা তারা ঠিক তাই করলো, আর মরলো, আল্লাহর জান্নাতে চলে গেল। জোরে বল। আর আমাদের কাকা তুমি নবীর ভালোবাসো, হ্যাঁ জমি কাবিকে 1.5 বিঘে, ছেলে কাটায় একটা, তাহলে যদি 1.5 বিঘে জমি 1 বিঘে নবীর দাও না। ভালোবাসো হ্যাঁ মুখে বাসি, কিন্তু কথা আবু তালিব নবীর ভালোবাসো? বলে হ্যাঁ। কিরাম ভীষণ ভালো, নাকে খাবো, চুমো খাই, বুকের ভেতরে গেলে শুই। তা নেই বলছি তা কলনা বড় না, লম্পট, এগুলো চিটিং বাজের আলামত। কলিজার টুকরা ভাইয়ের আমার, যদি আপনি নবীকে ভালোবাসেন ছেলের চেয়ে বেশি, তাহলে ছেলের 1 বিঘা জমি দিয়ে নবী দিতে হবে 10 কাঠা। ছেলের 1 বিঘা দিলে নবী 10 কাঠা দিতে। নবী এতে, আমার নবী অসহায়, আমার নবী গরিব। টুপি 7 টাকা দাম মাথায় করে ভরা, টুপি যারা মাথায় দিয়েছিল তাকে দেখে শীতকালার। আজকের হাজারো মুসলমান নামাজ পড়ছে, গিন্নি বন্ধন করছে। কি দাঁড়িয়ে আছে বলিয়ে না, গিন্নি কেনে না। হারাম যদি খেয়েছো, আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, ওর ঠিকানা জাহান্নাম, ওর ঠিকানা জাহান্নাম, ওর ঠিকানা জাহান্নাম। আপনারা নামাজ পড়েন, নামাজের থেকে শয়তানে খেয়াল যায় না কেন? আপনারা নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে বিকিয়াল হয়ে যান কেন? আপনারা নামাজ পড়েন, নামাজ পড়ার পরে তাস খেলেন কেন? নামাজ পড়ার পরে মোবাইলে নোংরা ছবি দেখেন কেন? নামাজ পড়ার পরে গালাগালি করেন কেন? নামাজ পড়ার পরে আল খেলেন কেন? নামাজ পড়ার পরে মালে ওজনে কম দেন কেন? নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলেন কেন? আল্লাহর কোরআন বলছে এই জন্য বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওর নামাজ কোনোদিন হয়নি, ওর নামাজি নামের ভণ্ড। ওর নামাজ যদি কোনোদিন হতো, ও দ্বারা বাজে কাজ হতো না, হলো হারাম খোর। এটা কোরআন শুনুন, কোরআন মানবেন না মানবেন না? জোরে বলেন, জোরে বলেন। কোরআন সত্য না মিথ্যা? সত্য তো। তাহলে আল্লাহর কোরআন বলছে নামাজের এত পাওয়ার, নামাজের এত ক্ষমতা, যারা নামাজ পড়বে তাদের দ্বারাই নোংরা কাজ হবে না, তাদের দ্বারাই অসৎ কাজ হবে না। নামাজে এত মজা, এই
নামাজের তামাম ফায়সা কাজ গুনার কাজ থেকে বাঁচাবে। দুটো পায়ে ধরে বলি, আল্লাহর কোরআন যদি সত্য হয়, নবীর হাদিস যদি সত্য হয়, অহংকার তাকাব্বুরি কমিয়ে, দিমাগ কমিয়ে, ওজন কমিয়ে, বংশের গরম না দেখিয়ে, লাঠি বন্দুকের গরম না দেখিয়ে, পয়সার গরম না দেখিয়ে, ডিগ্রির গরম না দেখিয়ে আল্লাহর রাস্তায় জানিয়ে দিয়ে যায়। একটু নরম হয়ে আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলেন, হারাম থেকে বাঁচেন, হালাল খানা খান, আল্লাহর জান্নাতে বিদ্যুৎ গতিতে চলে যাবে। যত হালাল খানা খাবে তত আপনার পুঁজি তৈরি হবে, যত দরুদ পড়বে তত পুঁজি তৈরি হবে। তখন আল্লাহর মালায়েকা ফেরেশতা আসবে, জান্নাতি খুশবু নিয়ে আসবে, জান্নাতি সুগন্ধি নিয়ে আসবে, জান্নাতের ছবি নিয়ে আসবে, আর আপনার জানটা আসানির সঙ্গে কবজা করবে। মায়ের কোলে সন্তান যখন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, এরকম মুমিনের জান কবজা হবে, বুঝতে পারবে না। জোরে বলুন। এই জন্য ভালো হয়ে যাবে। আমি তো বলে যাচ্ছি, ফেরেশতারা লিখে দিচ্ছে যে এই কথাগুলো শুনেছিলিস কিনা। আমরা তো এক কাজ করেন, স্বামী স্ত্রী আলোচনা করে বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরবন জঙ্গলে চলে যান, গিয়ে সেখানে ঘোরেন, মাছ ধরেন, খান। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, সেই দিন হাত বলবে, আল্লাহ এর কি করব বলেন, এত সুন্দরবনে জঙ্গলে ছিল, এ জীবনে আজান শোনেনি, এ জীবনে মৌলিক মিলাদ শোনেনি, দুইগুলা লোক জীবনে দেখেনি, তো আমলটা করবে কি? তখন আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ জান্নাতে দেবেন কি জাহান্নামে দেবেন আল্লাহ বুঝবে, যদি শুনিনি। আর এখানে সপ্তাহ সপ্তাহ জলসা শুনছি, প্রত্যেকদিন আজান শুনছি, সেদিন জাহান্নামের ভাই যখন মিথ্যা কথা বলবে, আল্লাহর কসম আল্লাহ জবান বন্ধ করে দেবে। আল্লাহ হাতের জবান খুলে দিয়ে আমার আল্লাহ পায়ের জবান খুলে দেবে। সেদিনে একটা একটা করে ফাঁস করবে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। চিটিংবাজি করবে আল্লাহর সাথে ময়দানে মাশরের দিন। ফেরেশতারা যখন আল্লাহর কাছে দপ্তরগুলো দেবে, খাতাপত্রগুলো দেবে, আপনার আমলনামা যখন দেওয়া হবে, ওতে যখন তামাম জিন্দেগির ইতিহাস লিখে থাকবে, তখন মানুষ বলবে, আল্লাহ ফেরেশতারা আমার উপরে মিথ্যে মিথ্যে করে এগুলো লিখেছে, আমি এত অন্যায় করিনি, আমি এত গুনাহ করিনি, ফেরেশতারা সব জোর করে এগুলো লিখেছে। ফেরেশতারা জোর করে লেখে, এই জোরে বলেন লেখে, আমরা যেটা করি সেটা লেখে। ফেরেশতারা জোর করে লেখে, আমরা যেটা করি সেটা লেখে। ফেরেশতারা জোর করে লেখে না, আমরা যেটা করি সেটা লেখে। কিন্তু চিটিংবাজগুলো বলবে, আল্লাহ এগুলো আমি করিনি, ফেরেশতারা জোর করে লিখেছে। সেই সময় আল্লাহ পাক হাতের জবান খুলে দেবেন, পায়ের জবান খুলে দেবেন, সেদিকে কেউ ঠেকাতে পারবে না। তাই মরে যাওয়ার আগে আল্লাহ দুনিয়ার জমিন থেকে কখন চলে যাব, কখন মরে যাব, সেই মরে যাওয়ার আগে আগে একটুখানি আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলে আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ পুঁজি সংগ্রহ করে যদি যেতে পারি, মউত ভালো হবে, কবর ভালো হবে, মিজান ভালো হবে, হাসর ভালো হবে, ফুলসিরাত ভালো হবে। আর ফুলসিরাত ভালো হলো তো আল্লাহর জান্নাতে চলে গেল। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতে বললাম, যারা বলেনি আল্লাহর কসম ময়দানে মাশরে প্রমাণ হবে, সেদিন ফেসে যাবে যে হায় রে হায়, সুবহানাল্লাহ বলতে বলেছিল বলিনি, যে সময়টা চলে গেছে, এই সময়টার মৃত্যুর আগ পর্যন্ত ফিরিয়ে আনা যাবে না, ফিরিয়ে আনা যাবে না। এই জন্য বলেছি, কে বলবে না বলবে তার। সুবহানাল্লাহ অনেকে বলেছে, অনেকে বলেনি। যারা বলেনি এই সময়টার ফিরিয়ে আনতে পারবে, সে ফেসে গেল না, গেল না, এক সেকেন্ডের জন্য ফেসে গেল। কারণ এক সেকেন্ডের এত দাম, আজরাইল যখন বলবে এক সেকেন্ড সময় চাচ্ছিস, তো 90 বছর সময় দেওয়া হয়েছিল, আর এক সেকেন্ড দেওয়া যাবে না। এক সেকেন্ড সময় দেওয়া যাবে না। সেই জন্য মরে যাওয়ার আগে আগে আমি আল্লাহর রাস্তায় বলছি, একটু খানা চেক করে। আর একটা কথা বলি, বাড়িতে আপনারা যদি শান্তি চান
তাহলে কটা আমল দিয়ে যাচ্ছে, আমল কটা করবে যে আমার ছেলে আর বউ যেন জীবনে ঝগড়া না হয়, আর আমরা স্বামী স্ত্রী যেন জীবনে ঝগড়া না হয়। রাসূলুল্লাহর নীতি আদর্শ যদি মেনে চলি, বাড়িতে রহমত হবে, জীবনে অশান্তি হবে না, গজব হবে না। প্রত্যেক বাড়িতে দুটো করে শয়তান নিযুক্ত করা আছে। কটা? দুটো। এই ইবলিস আজাদিন ফিট করে রেখেছে। এর বেটার বোর সাথে ঝগড়া লাগিয়ে দিবি, আর এর বাপ আর মায়ের ঝগড়া লাগিয়ে দিবি, ভাই ভাই ঝগড়া লাগিয়ে দিবি, অশান্তি সব সময় সংসারে যেন হয়। আল্লাহর নবী জানান এই রোগের ঔষধ হলো বাপ যখন বাজার থেকে আসবে, বেটা যখন বাজার থেকে আসবে, বাপ যখন বাজারে যাবে, বেটা যখন বাজারে যাবে, বাড়ি ঢুকতে আসতে বার হচ্ছে শুধু সালাম দিতে হবে। গিন্নির সঙ্গে সালাম দিয়ে যেতে হবে, আসসালামু আলাইকুম। ছেলে আসছে বাপ বাড়িতে, আসসালামু আলাইকুম। প্রত্যেক সালামে শয়তানের মুখে জুতোর বাড়ি পড়বে। এত মার, এত অত্যাচার, যেই সালাম দেবে আবার সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। একজনের শুধু যদি জুতোর বাড়ি মারা হয়, এক জায়গায় কতক্ষণ টিকতে পারে? এবার জুতোর বাড়ি ছেলে মারছে, বউ মারছে, মেয়ে মারছে, বেই এসে মারছে, ভাইরা ভাই এসে মারছে, কিন্তু দুটো একটা বাড়ি আছে কেউ সালাম দেয় না সারাদিন। বোনাই আসবে চুপচাপ, ভাইরা ভাই আসবে চুপচাপ, খালু আসবে চুপচাপ। এই বলছে মানে বলছে ও জামাই, বলছে ও কাকা, মানে কারো সালাম নেই। এরকম আসে না? আরে কথা বুঝতে পারো? শয়তান বিরাট সবরদস্ত। আল্লাহ তোদের ভালো করুক, তোদের আগুন দিক, তোদের টিকিট দিক, তুই যেমন শান্তি দেখেছিস, যদি বাড়ি একদম বলবি। এমন বাড়ি আছে সারাদিন সারা রাত কোনো সালাম নেই, তাহলে সালাম দিলে দ্রুত পড়ে কার মুখে? শয়তানের মুখে। এইবারে জুতোর বাড়ি মারা শুরু করলো। জুতোর বাড়ি মারলে ক্ষুধা বাড়ে, কারো ঠেঙালে খুব তাড়াতাড়ি ক্ষুধা লাগে। এখন জুতোর বাড়ি খেয়ে খেয়ে বিশ্ব নবী জানান এই জুতোর বাড়ি মারার পরে 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 এইবারে খেতে বসছে বাড়িওয়ালারা। খাবার সময় দস্তরখানা বিছিয়েছে, ও রেগে আগুন হয়ে গেছে। শুধু তাই না, হাত সামনে আসলো, দোয়া পড়েছে, ওর মাথায় আগুন লেগে গেছে। মনে হচ্ছে আমার কি খেতে দেবে না, এত জুতোর বাড়ি মারলো মারুকে, কিন্তু দুটো ভাত তো দেবে। বিশ্ব নবী জানান যদি বিসমিল্লাহ বলে খানায় হাত দিয়ে খানা খায়, সাথে সাথে ওর মাথায় আগুন লেগে যায়। ও আর আপনার ভাতে বসতে পারবে না, ও আপনার প্লেটে বসতে পারবে না, ও আর থালায় ছুতে পারবে না। এইবারে পাগল হয়ে যাবে। ছেলেটার পাতে খাবো, মেজো ছেলেটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ির পরিবেশ বাপ আর মা শিখিয়ে দিয়েছে। ছেলের বলেছে ভাত বিসমিল্লাহ না বলে গালে তুলবে না, মেয়ের বলেছে বিসমিল্লাহ না বলে গালে তুলবে না, স্ত্রী বলেছে বিসমিল্লাহ বলে গালে তুলবে না। ছেলের কাছে গেল, ছেলে বিসমিল্লাহ বলেছে, এর মাথা আগুন লেগেছে। আবার মেয়ে বিসমিল্লাহ বলেছে, এর মাথা আগুন লেগেছে। বাপ তো বিসমিল্লাহ বলে খেয়েছে, গিন্নি খাবার সময় বলেছে বিসমিল্লাহ। দেখছে আর কারুর বাকি নেই, একটা 3 বছরের ছেলের বাকি আছে, ওইটা ঘুমাচ্ছিল তুলেছে। এরা দুটো শয়তান ঘর পাতে বলবে। এমন সময় মা বিসমিল্লাহ বলে বাচ্চার গালে দিয়েছে। দুপুরে খাওয়া হয়নি, সন্ধ্যে খাওয়া বলে রেডি। সালাম সালাম সালাম, জুতোর বাড়ি সালাম সালাম, সরু সালাম, খাউরি সালাম, বাপ সালাম, মেয়ে সালাম, বড় মেয়ে সালাম, বড় ছেলে সালাম। জুতো মেরে মেরে ওইভাবে এক মনে বসিয়ে রেখেছে। সন্ধ্যায় ভাত খাবে, বাপ দস্তরখানা বিসমিল্লাহ, ভাই দস্তরখানা বিসমিল্লাহ, মা দস্তরখানা বিসমিল্লাহ। এইরকম 1 2 3 দিন দেখার পরে কিতাবে লেখা শয়তান পালিয়ে যাবে। ইবলিস কাজ বিচার দেবে যে আপনি এমন একটা বাড়ি আমার রেখেছেন দুজনার, শুধু জুতোর বাড়ি মারে, ফের খাওয়ার সময় খাওয়া যায় না, আজকে 3 দিন শুকিয়ে আছি, ওই রকম বাড়ি আর আমরা যাবো না। এই ঔষধটা ব্যবহার করতে পারবেন? জোরে বলেন, পারবেন? বলছে না, এ কি কোনো কষ্ট হলো? বাড়িতে যাবে সালাম, আসবে সালাম, ভাইরা ভাই সালাম, বোনাই সালাম। আল্লাহর কসম, এটা রাসূলুল্লাহর হাদিস। আসসালামু ক্বাবলাল কালাম। ঠান্ডা মাথায় বোঝেন, আমাদের জ্ঞান গম্ভীর কম। নবী পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী। ইন্নামা বুইসতু মুআল্লিমান। আল্লাহর নবী আমার আল্লাহ পাক তার দোস্তকে তামাম জ্ঞানীর জ্ঞানী করে, তামাম মানবের শ্রেষ্ঠ মহামানব করে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর
সমস্ত মায়ের শিক্ষক হিসাবে তার দোস্তকে পাঠিয়েছেন। সেই শিক্ষক বলেছেন যখন তোমরা মেয়ের বাড়ি যাবে, যখন তোমরা বের বাড়ি যাবে, তখন গিয়ে পরস্পর সালাম দেবে। এটা নবীর কথা খারাপ কি? আর আমরা মানে জ্ঞান কম, নবীর নীতি মানিনি, তাই ছেলের বিয়ে দিয়েছে যে বাড়ি, সেই বাড়ি মেয়ের বাপের পাওয়ার বেশি না ছেলের বাপের? একটু কথা বলেন তো। ছেলে বিয়ে দিয়েছি আমি, আমার পাওয়ার বেশি না আমি মেয়ে দিয়েছি আমার বেরগাছ আমার পাওয়ার বেশি? সাধারণত ছেলে বিয়ে দিলে পাওয়ারটা বেশি দেখায়, পাওয়ার তো দেখানো উচিত না, তো বেশি দেখায়। এখন ছেলে বিয়ে দিয়ে ছেলের বাপ ছেলের শ্বশুর বাড়ি যাচ্ছে, বোঝনওয়ালা আমি ছেলের বাপ, শ্বশুর বাড়ি গিয়ে সালাম দেয়নি, কাশিনি, দরজায় গিয়ে সালাম দেয়নি, পাঁচিল দরজায় দেয়নি, কিংবা পাঁচিল নেই উঠে সালাম দেয়নি। এখন সোজা গিয়ে ধাবায় উঠে দেখছে এই আন্ডারপ্যান্ট পরে আছে, কাপড় উঠে গেছে, বিনি তাপনায় কাপড় নেই, বিনির এপারে পুরো খালি, হাওয়া কাছে দুই লোকে পাশাপাশি এগে কই কেটে করে দেয় বাম্বর মার এই হ্যাঁ বিনি তোকে বই নিচে পড়ে। এবার এই চিন্তা করতে যে অন্য লোকের মাধ্যম, কিন্তু এ তো ছেলের বাপ, মেয়ের বঞ্চনার ঘর হবে, ওর দিকে দেখবে, ও তাকে দেখবে কি করবো। এরকম বাব্বর মার্কা লোক কিছু আছে না নাই? জোরে বলে। তাহলে আল্লাহ নবী বলছে যখন যাবে তখন দূর থেকে সালাম দেবে, পাঁচিলের দরজায় সালাম দেবে, যদি না থাকে উঠোনে সালাম দেবে। সালামের রহমত আর বরকত বিনিময় হবে, শয়তানের মুখে জুতো পড়বে, একটা শয়তানের সওয়াব পাবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনতা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন। আমি আপনাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে যাই, যত ছেলের বাপ হন আর মেয়ের বাপ হন, আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে আল্লাহর কসম আপনি আপনার মেয়ের ওই মাথার কাপড়, আপনার জন্য আপনার বিনির ওই পেটের কাপড় নাই, আপনার বিনির আপনার কাপড় নাই, আপনার জন্য